ওয়েলকাম ফ্রেন্ডস। বিশ্বজুড়ে এখন জিবলি আর্টের জয় জকার। এই অনন্য শিল্পশৈলী মন জয় করে নিয়েছে সব বয়সী মানুষের। কিন্তু জিবলি আর্ট আসলে কি? এর ইতিহাসই বা কী? কতটা সুরক্ষিত আপনার ছবি? কি কি বিপদ অপেক্ষা করছে আপনার জন্য? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। জিবলি আর্টের উৎস জাপানের বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও। 1985 সালে টোকিওর কোগানেই অঞ্চলে এই স্টুডিও প্রতিষ্ঠিত হয়। এর পিছনে ছিলেন অ্যানিমেশনের কিংবদন্তি ব্যক্তিত্ব হায়াও মিয়াজাকি, ইসাও তাকাহাতা, ইয়াসুওশি তোকুমা এবং তোশিও সুজুকি। জিবলি শব্দের অর্থ। জিবলি শব্দটির উৎপত্তি ইতালীয় শব্দ ঘিবলি থেকে, যার অর্থ সাহারার মরুঝড়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালীয় বিমান নির্মাতারা তাদের গোয়েন্দা বিমানের নাম রেখেছিল ঘিবলি। জিবলি আর্ট জাপানি এবং পাশ্চাত্য শিল্পের এক অসাধারণ মিশ্রণ। হাতে আঁকা ছবি এবং সংবেদনশীল জল রঙের ব্যবহার এই শিল্পের অন্যতম বৈশিষ্ট্য। এই শৈলীতে মানুষ এবং প্রকৃতির মধ্যে এক গভীর সংযোগ তুলে ধরা হয়। সম্প্রতি জিবলি আর্টের অনুকরণে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শিল্পকর্ম তৈরি করা হচ্ছে। তবে এর কপিরাইট নিয়েও প্রশ্ন উঠছে। স্টুডিও জিবলি তাদের অ্যানিমেশন তৈরির জন্য পরিচিত হলেও তারা তাদের নিজস্ব জাদুঘরও পরিচালনা করে। হায়াও মিয়াজাকি পরিচালিত স্পিরিটেড অ্যাওয়ে মুভিটি 2003 সালে শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিচার ফিল্ম বিভাগে অস্কার পুরস্কার জিতেছিল। সম্প্রতি সমাজমাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে ঘিবলি স্টাইলের অনেক ছবি। ওপেন এআই চ্যাটজিপিটি 4.0তেই মিলছে এই সুবিধা। বিনামূল্যে এই ধরনের ছবি আপনি তৈরি করে নিতে পারেন নিজেই। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা এক্স সর্বত্র এই ধরনের ছবি শেয়ার করেছেন মানুষজন। শুধু যে নিজের ছবি শেয়ার করেছেন তাই নয়, নিজের পরিবারের লোক, সন্তানদের ছবিও এই স্টাইলের বানিয়ে তা শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। কিন্তু এর আড়ালেই কিছু আশঙ্কা থেকেই যায়। ঘিবলি স্টাইলের ছবি বানাতে গিয়ে শুধু যে আমরা এআই সংস্থাগুলির কাছে ফেস রিকগনিশন দিয়ে দিচ্ছি তাই নয়, প্রতিদিনই আমরা নিজেদের ছবি এই ধরনের এআই সংস্থাগুলিকে দিয়ে দিচ্ছি। ফোন আনলক করার জন্য, সমাজ মাধ্যমে ট্যাগ করার জন্য আমাদের ফেস রিকগনিশন দরকার হয়। আর এই সংবেদনশীল তথ্য যদি চুরি হয়ে যায়, আপনার ব্যক্তিগত নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে। সমাজ মাধ্যমে আমরা যখন কোনো ছবি পোস্ট করি বা এই ধরনের অ্যাপকে ক্যামেরা অ্যাক্সেস দিয়ে থাকি, আমরা এর বিপদ সম্পর্কে চিন্তাও করি না। এআই সংস্থাগুলি আমাদের মুখে ত্রিমাত্রিক ছবি স্ক্যান করে অজান্তেই সঞ্চয় করে রেখে দেয়। পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের নম্বরের থেকেও এই তথ্য অনেক বেশি বিপজ্জনক। কারণ নম্বর বা পাসওয়ার্ড আপনি সহজেই বদলাতে পারবেন, কিন্তু আপনার মুখের ছবি আপনি বদলাতে পারবেন না কখনো। এর আগে ক্লিয়ার ভিউ এআইকে ঘিরে সমস্যা দেখা গিয়েছিল। বড়সড় অভিযোগ উঠেছিল যে এই সংস্থা সমাজ মাধ্যম, খবরের চ্যানেল, পাবলিক রেকর্ড থেকে 3 বিলিয়ন ছবির ডেটাবেস সংগ্রহ করেছিল কারো অনুমতি না নিয়েই, আর সেগুলিকেই পুলিশ ও বেসরকারি সংস্থাগুলিকে বিক্রি করে দিচ্ছিল। আপনার ছবি চুরি করে কারা অর্থ উপার্জন করছে? স্ট্যাটিস্টার রিপোর্ট অনুসারে ফেসিয়াল রিকগনিশন টেকনোলজির বাজার মূল্য 2025 সালে যাবে $5.73 বিলিয়ন, আর 2031 সালের মধ্যে $14.55 বিলিয়ন পৌঁছে যাবে। 16.79% CAGR আসতে পারে এই বাজারে। গুগল এবং মেটার এআই মডেলগুলিকে গ্রাহকের ছবি দেখিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানা গিয়েছে, কিন্তু সেগুলি তারা কোথাও বিক্রি করে না। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয়। ধন্যবাদ।